হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস, টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো ডেলিকার মতন ছাদে গাছে জল দিয়ে চলে এসেছি, আর এসে টুকিটাকি ঘরের যে কাজ ছিল ওগুলো করে নিলাম। চা খাবো, তারপর রান্নাঘরে কী কী রান্না আছে সেগুলো করবো। রান্না বলতে আজকে তেমন কিছু নেই, সেদ্ধ হবে, বেশ সেদ্ধ হবে আর কি। তো যা হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকেও অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও আমার ভিডিওগুলো যাতে প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায়, সেটার জন্য সহযোগিতা করো, তার জন্য তোমরাই পারবে। তো চলো দেখতে থাকো। গাইস, রান্নাঘরে চলে এসেছি চাটা খেয়ে। আজকে আবার দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আছে পেঁপে। এই পেঁপে বলছি, তোমার কুমড়ো আর বেগুন, এই দুটো ভাজা হবে। আর এইটা ডিম পাতা ভাজা দিয়ে বেগুন দিয়ে হবে। আর এদিকে মা আটা মেখে নিচ্ছে, আটা না ময়দা মেখে নিচ্ছে, দু চারটে ব্রেকফাস্টে রুটি করবে তার জন্য। কারণ আজকে আর আমি ভাত খাবো না, ভাতটা দুদিন ভালো লাগছে না, যার জন্য মা বললো তাহলে দুটো রুটি করে দিই তোর জন্য। তার জন্যই ময়দাটা মাখছে। আলু ভাতের জন্য এই দেখো শুকনো লঙ্কা জিরেটা ভেজে নিলাম, তো জিরে লঙ্কাটা ভেজে নিলাম। আলু ভাতেটা মাখা হয়ে গেছে, এরপর মা রুটিগুলো করে নিচ্ছে। রুটিগুলো করার পরে আমি বেগুন আর কুমড়োটা ভেজে নেবো। আর তেমন কিছু আজকে রান্না হবে না, তোমাদের আগেই বললাম। একসাথেই দেখাচ্ছি, আলু ভাতে, তারপরে নিম পাতা, বেগুন ভাজা, কুমড়ো, বেগুন ভাজা, এগুলো সব হয়ে গেল। তো গাইস, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর এখানে আলু পটলের তরকারি আছে, এটা নিয়ে নেবো, আর চা, ব্যাস। তো ব্রেকফাস্ট করে চলে গেছিলাম কাকার বাড়িতে কিছু জিনিস আনার জন্য। তো আনা হয়ে গেছে, এই জাস্ট ফিরেছি। ফিরে টিরে এবার চান করব, অনেক দেরি হয়ে গেছে। এবার চান করে পুজো করব, তারপরে লাঞ্চ করব। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব। তার আগে আবার একই কথা বলবো, প্লিজ তোমরা সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার চ্যানেলটাকে এগিয়ে দিয়ে নিয়ে যাবে, আমাকে সফলতা করবে। তো চলো আজকের মতো টাটা। আমি এরমভাবে ছোট্ট ছোট্ট করেই ভিডিও দিচ্ছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালো থেকো।